ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। বিরাট আপডেট, 7,000 টাকা করে কিন্তু বেশি বেতন ঢুকবে এবং জানুয়ারি থেকেই কিন্তু এই সরকারি কর্মচারীরা পাবেন বেশি টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জানুয়ারি থেকেই কর্মচারীদের কিন্তু স্যালারির অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত 7,000 টাকা। কবে পাবেন জেনে নিন পুরো আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7,000 টাকা করে কিন্তু বেতন ঘোষণা করেছে এবং এই ঘোষণা কারা পেতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 2025 সালে জানুয়ারি থেকেই কার্যকর হবে, কিন্তু 2025 সাল থেকেই কিন্তু কার্যকর হবে জানুয়ারি থেকে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু প্রতিবাদী কর্মচারীদের জন্য এটা কি তাহলে সুখবর আসতে চলেছে? 7,000 টাকা বেতন বৃদ্ধি করে কি ডিএর বিষয়টা কি আটকাতে চলেছে? আপনাদের মনের মধ্যে কিন্তু সকলের কোশ্চেন আছে কিন্তু, এবং এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে যদিও এই ডিএ সুনির্দিষ্ট বা চাহিদা এখনও কিন্তু পূরণ হয়নি, তবে নতুন বেতন কাঠামো একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে এবং ভোকেশনাল এবং কম্পিউটার লিটারেসি মিশন প্রকল্পে কিন্তু অধীনে কর্মরত এবং আইসিটিসি কম্পিউটার শিক্ষকদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে, এটাই কিন্তু বলা হয়েছে। এবং 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীরা সর্বনিম্ন কিন্তু 21,000 টাকা করে বেতন পাবেন। 10 বছর চাকরি করার পরে বেতন কিন্তু 26,000 টাকা হবে এবং 15 বছর পরে কিন্তু বেড়ে দাঁড়াবে 32,000 টাকা এবং এরই পাশাপাশি 20 বছর পরে কিন্তু 20 বছর পর কিন্তু বেতন হবে কিন্তু 39,000 টাকা। কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে এক ধাক্কায় কিন্তু 7,000 টাকা এই বৃদ্ধি এই কর্মচারীদের জন্য একটি কিন্তু বড় স্বস্তির খবর নিয়ে এলো। তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে আগে কিন্তু চুক্তিভিত্তিক শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়েও কিন্তু অস্পষ্ট নিয়ম ছিল। এখন কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অভিজ্ঞতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে প্রতি বছর তারাও কিন্তু বেতন পর্যালোচনা এবং সংশোধন করা হবে এবং এরই পাশাপাশি বলা হয়েছে যে যদিও কয়েকজন সরকারি কর্মী বেতন বৃদ্ধিতে খুশি এবং অন্যরা কিন্তু এখনও অসন্তুষ্ট, বিশেষ করে কেন্দ্রীয় হারে ডিএর চাহিদা অপূর্ণ থাকার কারণে। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে তবুও কিন্তু অনেক কর্মচারী নতুন বেতন কাঠামোতে কিন্তু সন্তুষ্ট এবং এটিতে কিন্তু তাদের আর্থিক অবস্থার উন্নতির দিকে কিন্তু একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।